আসসালামু আলাইকুম। এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত। এই দেখুন খরার ধানের বীজতলায় বীজ মারতে শুরু করছে লেবাররা। আর অন্যদিকে যে জমিটায় আমি ধান লাগাবো এই দিকে অন্য একটা লেবার দেখেন লাইন করে ধানের বীজের আটিগুলো ফেলছে, সাজিয়ে রাখছে। কারণ একসঙ্গে ধান পুঁততে গেলে সাজিয়ে রাখতে হবে। একটু পরে আপনি দেখাচ্ছি বীজ মারা হয়ে গেলে। আর বীজতলায় এই দেখুন আমি দেখাচ্ছি আর একবার, বীজতলায় দেখুন পানি দেওয়া আছে। আপনারা পানি দেবেন, তাহলে সুবিধা হবে বীজ তুলতে, গোড়া কেটে যাবে না, বীজ নষ্ট হবে না। এই কারণেই পানিটা দেওয়া। এই দেখুন বীজ মারার পর কি সুন্দর করে ধুয়ে নিচ্ছে, এর জন্য পানি দেওয়া। আর বীজ মারা হয়ে গেলে আমরা কি করে জমিতে পুঁতছি আপনাদের দেখাচ্ছি, চলুন। এই দেখুন আমাদের বীজ ধান পুঁততে শুরু করেছে আর খুব সুন্দর ধান পুঁতছে। এদিকে 6 ওদিকে 6 ইঞ্চি আপনারা ছেড়ে আপনারা ধান পুঁতবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফলন হয়েছে। এবং সার বা নিড়ানোর সময় আপনারা খুব সুবিধা হবে আপনাদের নিড়াতে। এই কারণেই মিডিয়াম গোছা হিসেবে আপনারা এদিকে 6 ওদিকে 6 ইঞ্চি ছেড়ে লাগাবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে